ধনী কাকে বলে? আপনি কতটা ধনী হতে চান? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, কে আসো এই কথাগুলো শুনবে এবং সেই অনুযায়ী আমল করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে আল্লাহর নবী, আমি শুনবো এবং আমি আমল করব। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার হাত ধরলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, হাত ধরে বললেন, তুমি হারাম খেও না, তুমি কি করো না, তুমি হারাম থেকে বেঁচে থাকো, হারাম খেও না, তুমি পরহেজগার হয়ে যাবে। হারাম খেতে না করছেন। আমাদের সমাজের এখন এমন একটা অবস্থা হয়েছে যে হারাম আর হালালের যে পার্থক্য সেটাই আমরা ভুলে যাচ্ছি। কোনটা হারাম আর কোনটা হালাল সেটা আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারতেছি না। তো এক নম্বরে আল্লাহ নবী বলেন, তোমরা হারাম থেকে বেঁচে থাকো, তুমি পরহেজগার হয়ে যাবে। 2 নম্বরে বলছে, আল্লাহ পাক তোমাকে যতটুকু সম্পদ দিয়েছেন, খাবার জন্য, চলার জন্য, থাকার জন্য যতটুকু সম্পদ আল্লাহ পাক তোমাকে দিয়েছে তাতে সন্তুষ্ট থাকো, তুমি ধনী হয়ে যাবে। ধনী শুধু টাকা পয়সা হলেই হয় না, সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত এগুলো থাকলেই মানুষ ধনী হয় না। আল্লাহ পাক আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকুর ভিতরে আপনি সন্তুষ্ট থাকতে পারলে আপনি ধনী হবেন, সেটাই ধনী। আপনার মন যদি বড় থাকে, হৃদয় যদি বড় থাকে, তাহলে আপনি ধনী হয়ে গেলেন। দুনিয়াতে বাঁচবেন কতদিন? 60, 70, 80, 90, 100, 150, 200 এর উপরে তার না। বর্তমান প্রেক্ষাপটে এর উপরে বেঁচে থাকা প্রায় অসম্ভব। আল্লাহ পাক এর উপরে মানুষকে বাঁচিয়ে রাখেন না। তাহলে আপনি কত সম্পত্তি হলে এই সময়টা আপনি পার করতে পারেন? তারপর আপনাকে মরতে হবে, সেখানে অনন্তকাল আপনাকে থাকতে হবে। তার মানে আল্লাহ যেখানে ধনী বলছেন আমরা সেই ধরনের ধনী হওয়ার চেষ্টা করব। আমাদের হৃদয়টাকে আমরা বড় করে ফেলব এবং আমরা সন্তুষ্ট থাকব। আল্লাহ পাক যতটুকু আমাকে দিছে ততটুকুর মধ্যেই আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রতিবেশী 3 নম্বরে আল্লাহ নবী বলেছেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তুমি মুমিন হয়ে যাবে। মুমিন হওয়াটা এত সহজ নয়। কিয়ামতের ময়দানে প্রথম বিচার হবে এই প্রতিবেশীর সাথে তুমি কি আচরণ করছো সেটা নিয়ে প্রথম জিজ্ঞাসাবাদ করা হবে। মানুষের সাথে মানুষের সম্পর্কর যে বিচারগুলো, তার ভিতরে সর্বপ্রথম বিচার হবে প্রতিবেশীর হক আদায় করছে কিনা সেই বিচার। এবং আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের প্রথম বিচার হবে নামাজ। আল্লাহর সাথে সম্পর্কিত বিচারের প্রথম বিচার হবে নামাজ, এবং মানুষের সাথে সম্পর্কিত বিচারের প্রথম বিচার হবে প্রতিবেশীর সঙ্গে আপনি কি আচরণ করলেন। অতএব প্রতিবেশী যদি আপনার ভালো হয় তাহলে আপনি সৌভাগ্যবান। আপনার যদি প্রতিবেশী ভালো হয় তাহলে আপনি সৌভাগ্যবান। আর যদি প্রতিবেশী খারাপ হয় তাহলে তার সঙ্গে কষ্ট করে হোক, যেভাবেই হোক, আচরণ অবশ্যই ভালো করতে হবে। প্রতিবেশীর সাথে আচরণ ভালো না হলে আপনি জান্নাত পাবেন না। নাম্বার 4 নম্বর হচ্ছে বেশি হেসো না। আল্লাহ নবী বলছেন, হে আবু হুরায়রা, অতিরিক্ত হেসো না। অতিরিক্ত হাসলে কি হবে? অন্তর মরে যাবে। আর অন্তর যদি মরে যায় তাহলে কি হবে? সব কিছু শেষ হয়ে যাবে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর প্রতি আপনার মনোযোগ আসবে না, ইন্টারেস্ট আসবে না, আপনি মজা পাবেন না কোনো কাজ করে। সেজন্য কম হাসতে হবে, এবং যতটুকু হাসি সেটা মুস্কি হাসি হাসতে হবে। আমরা প্রথমে শুরু করছিলাম ধনী কাকে বলে? আবারও বলছি, ধনী সম্পদ, প্রচুর পরিমাণের সম্পদের মালিক হলেই আপনি ধনী না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় ধনী হচ্ছেন সেই ব্যক্তি যে আল্লাহর দেওয়া সম্পদ যতটুকুই আল্লাহ পাক দিয়েছেন ততটুকুর উপরে সন্তুষ্ট থাকা, এবং হৃদয়টাকে প্রশস্ত করা, মানুষকে ভালোবাসা, মানুষকে মহব্বত করা, এই কাজগুলো আপনি করতে পারলে আপনি ধনী হয়ে যাবেন। অনন্তকাল, মৃত্যুর পরে অনন্তকাল আল্লাহ পাক আপনাকে ধনী হিসাবে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।